2023-24 এবিটিএ টেস্ট পেপার থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করব। আগে আমরা দেখে নেব ইংরেজি কোন কোন পেজে আছে। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আমরা আজকে আলোচনা করব পেজ নাম্বার 179 এর আগের পেজের আলোচনার ভিডিওগুলো আমার চ্যানেলে আছে। তোমরা চাইলে আমার চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 12-এর ভিডিও বার করো, সব ভিডিও পেয়ে যাবে। আজকে আমরা যাব পেজ নাম্বার 179। এখান থেকে আমরা এমসিকিউ, এসএকিউ এবং গ্রামারটা আলোচনা করব। আমরা এমসিকিউর দাগে এসে গেছি। একের দাগটা আমরা জানি এমসিকিউর দাগ, এখানে মোট 12টা এমসিকিউ থাকে, সবকটা উত্তরই করতে হয়। একের দাগে দ্য বয় কুড নট রান উইথ দ্য পার্স হি স্ন্যাচড বিকজ, ছেলেটা মিসেস জোনসের কাছে যে পার্সটা ছিনতাই করেছিল সেটাকে নিয়ে পালাতে পারেনি। কেন পারেনি? না, দ্য পার্স ওয়াজ লার্জ অ্যান্ড দ্য বয় লস্ট হিজ ব্যালেন্স অ্যান্ড ফেল ডাউন হোয়েন দ্য স্ট্র্যাপ ব্রোক। কারণ পার্সটা বড় ছিল, ছেলেটা ব্যালেন্স হারিয়ে ফেলেছিল এবং পড়ে গেছিল যখন হাতলটা ছিঁড়ে গেছিল। অপশন নাম্বার 4-এ যাব। আর 2-এর দাগে আছে দ্য গেম দ্যাট দ্য ন্যারেটর প্লেড উইথ হিজ ফেলো ট্রাভেলার্স ওয়াজ টু, বক্তা তার সহযাত্রীদের সঙ্গে যে গেমটা খেলছিলেন সেটা কি না, তিনি তাদেরকে তার নিজের অন্ধত্বটা বুঝতে দেবেন না, তারা যেন কোনোভাবে বুঝতে না পারে যে তিনি চোখে দেখতে পান না, এই বিষয়টাকে সুনিশ্চিত করা। অপশন নাম্বার ডি-তে যাব, মেক শিওর দ্যাট দে ডিড নট রিয়ালাইজ দ্যাট হি কুড নট সি। আর 3-এর দাগে আছে আব্দুল কালামস প্যারেন্টস ওয়ার, কালামের বাবা মা দেখতে কি রকম ছিলেন? উত্তর হচ্ছে টল, হ্যান্ডসাম অ্যান্ড ডিস্টিংগুইশড। অপশন নাম্বার বি, দুজনেই ছিল লম্বা, সুদর্শন এবং স্বতন্ত্র। আর 4-এর দাগে হোয়েন দ্য জার ওক আপ দ্য উন্ডেড ম্যান আস্কড ফ্রম হিম, যখন রাজা পরের দিন সকালবেলা ঘুম থেকে জেগে উঠেছিলেন তখন দাড়িওয়ালা লোকটা, সেই অসুস্থ লোকটা কি চেয়েছিল? উত্তর হচ্ছে ক্ষমা চেয়েছিল, হিজ ফরগিভনেস। অপশন নাম্বার সি। এবারে আমরা পোয়েম থেকে এমসিকিউতে যাব। 5-এর দাগে দ্য রুট ইজ ওয়েট বিকজ, মূলটা ভেজা, কারণ কি? ইট অ্যাবজর্বস ওয়াটার অ্যান্ড আদার নিউট্রিয়েন্টস, কারণ মূল সবসময় জলকে এবং অন্যান্য পুষ্টি রসকে শোষণ করে। অপশন নাম্বার ডি। আর সেই জন্যই মূলটা হচ্ছে ভেজা। আর 6-এর দাগে দ্য হামিং ইনসেক্টস, মানে গুনগুন করা পতঙ্গ, তারা কি করে না, লিভ দ্য সোলজার আনডিস্টার্বড, তারা সৈন্যটাকে ডিস্টার্ব করতে পারে না। অপশন নাম্বার বি। 7-এর দাগে দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড, মানে কবির বন্ধুর যে সৌন্দর্য, ক্যান নট বি এন্ট্র্যাপড বাই দ্য এজ অফ ডেথ, মানে মৃত্যু কবির বন্ধুর সৌন্দর্যকে মারতে পারবে না। অপশন নাম্বার সি। আর 8-এর দাগে দ্য বার্ডস স্টপ সিঙ্গিং বিকজ, পাখিরা গান বন্ধ করে দেয় কারণ গরমকাল তাদেরকে ক্লান্ত বিধ্বস্ত করে দেয়। অপশন নাম্বার এ, দ্য সামার এক্সজস্টস দেম। এবার আমরা নাটক থেকে এমসিকিউ করব। নাটালিয়া থিংস দ্যাট লোমভ ইজ ওয়েল ড্রেসড বিকজ হি ইজ গোয়িং টু বল, নাটালিয়া অনুমান করছিল যে লোমভ এত ভালো পোশাক পরে এসেছে মানে সে নিশ্চয়ই কোনো বলেই যাবে। বল মানে রাতের বেলা যে পার্টিগুলো হয় তাকে বল বলে। অপশন নাম্বার বি। আর 10-এর দাগে অক্সেন মিডোজ আর ওয়েজড বিটুইন, অক্সেন মিডোজ কোন দুটো জায়গার মাঝখানে অবস্থিত? উত্তর হচ্ছে বার্চ উড আর বার্নড মার্স, এই দুটো জায়গার মাঝখানে অবস্থিত। আমরা অপশন নাম্বার সি-তে যাব, বার্চ উড অ্যান্ড বার্নড মার্স। আর 11 দাগে নাটালিয়া ক্লেমস দ্যাট দে হ্যাড দ্য ল্যান্ড ফর, নাটালিয়া দাবি করেছিল এই জমিটা তাদের পরিবারে আছে কতদিন ধরে? উত্তর হচ্ছে 300 বছর ধরে। অপশন নাম্বার বি, নিয়ারলি 300 ইয়ার্স। আর 12 দাগে নাটালিয়া লেন্ট লোমভ দেয়ার থ্রেসিং মেশিন, নাটালিয়া লোমভকে কি ধার দিয়েছিল? উত্তর হচ্ছে তাদের ধান ঝাড়াই মেশিনটা ধার দিয়েছিল। এবার আমরা 2-এর দাগে এসএকিউর দাগে যাব। প্রোজ থেকে 8খানা থাকবে, যে কোনো 4খানা করতে হবে, আর পোয়েম থেকে 8খানা থাকবে, যে কোনো 4খানা করতে হবে। তবে আমরা সবকটা উত্তরই আলোচনা করব। 1-এর দাগে হোয়াট সিম টু বি ট্যান্টালাইজিং টু দ্য ন্যারেটর, বক্তার কাছে প্রলুব্ধকর কোন জিনিসটাকে মনে হচ্ছিল? দ্য পারফিউম অফ দ্য গার্লস হেয়ার সিমড টু বি ট্যান্টালাইজিং, মেয়েটার চুলের যে সুগন্ধ সেটাকে মনে হচ্ছিল প্রলুব্ধকর। 2-এর দাগে হোয়াট ওয়াজ ওয়ান অফ কালামস মোস্ট ভিভিড মেমোরিজ, কালামের বাচ্চাকালের অন্যতম একটা স্মৃতি কোনটা? কোনটা বলো দেখি। কালামের নিজের বাবা এবং পক্ষীলক্ষ্মণ শাস্ত্রী, ইনারা এক জায়গায় বসতেন, দুজন আলাদা আলাদা ধর্মীয় পোশাকে থাকতেন এবং ধর্মীয় বিষয় আলোচনা করতেন। এই জিনিসটা কালামের বাচ্চাকালের অন্যতম একটি স্মৃতি। ওয়ান অফ কালামস ভিভিড মেমোরিজ ওয়াজ দ্য মেমোরি অফ দ্য টু মেন, হিজ ফাদার অ্যান্ড পক্ষীলক্ষ্মণ শাস্ত্রী সিটিং টুগেদার অ্যান্ড ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স। 3-এর দাগে হোয়ার ডিড মিসেস জোনস মিট রজার, মিসেস জোনসের সঙ্গে রজারের সাক্ষাৎ হয়েছিল কোথায়? না, মিসেস জোনস যখন বাড়ি ফিরছিলেন রাস্তায়, আর রাত তখন 11টা বাজে, তো রাস্তায় দেখা হয়েছিল। উত্তরটা একটু নিচে লেখা হয়ে গেছে, আগে 4-এর উত্তরটা লেখা হয়ে গেছে, পরে 3-এর উত্তরটা লেখা হয়েছে। তো 3-এর দাগে উত্তরটা হচ্ছে মিসেস জোনস মেট রজার অন দ্য স্ট্রিট, মিসেস জোনসের সঙ্গে রজারের সাক্ষাৎ হয়েছিল রাস্তার উপরে। আর 4-এর দাগে আছে হোয়াই ডিড দ্য জার গো টু দ্য হারমিট, রাজা হারমিটের কাছে কেন গেছিলেন? তার উত্তরটা একটু আগে এখানে লেখা হয়েছে, 4-এর দাগটা একটু ভুলবশত ওলট পালট হয়ে গেছে। তো 4-এর দাগে উত্তরটা এখানে হবে দ্য জার ওয়েন্ট টু দ্য হারমিট ফর দ্য অ্যান্সার্স অফ হিজ কোশ্চেন্স, রাজা হারমিটের কাছে গেছিলেন তার প্রশ্নের উত্তরগুলো জানার জন্য। 5-এর দাগে হোয়াট ডাজ দ্য ন্যারেটর ওপাইন অ্যাবাউট আন্টস, লেখকের মতামত কাকিমাদের সম্পর্কে কি? মানে লেখক মনে করেন কাকিমারা হচ্ছে সাংঘাতিক জীব। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, কাকিমারা সাধারণত সাংঘাতিক জীব।
6 দাগে হোয়াট ওয়াজ কালামস অ্যানসেস্ট্রাল হাউস বিল্ট উইথ, কালামের যে পৈতৃক আদি বাড়িটা সেটা কি দিয়ে তৈরি হয়েছিল না লাইমস্টোন আর ব্রিক্স এটা দিয়ে তৈরি হয়েছিল। দ্য অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট উইথ লাইমস্টোনস অ্যান্ড ব্রিক্স, সেই পুরোনো বাড়িটা তৈরি হয়েছিল চুনা পাথরের সুড়কি এবং ইট দিয়ে। 7 দাগে হোয়াট ডিড দ্য জার ইউজ টু ব্যান্ডেজ দ্য উন্ডেড ম্যান, রাজা কি ব্যবহার করেছিলেন সে আহত লোকটার ক্ষতস্থানটাকে বাঁধার জন্য না নিজের রুমাল আর সাধুর গামছা। দ্য জার ইউজড হিজ হ্যান্ডকারচিফ অ্যান্ড দ্য হারমিটস টাওয়েল টু ব্যান্ডেজ দ্য উন্ডেড ম্যান। 8 দাগে হোয়াই ওয়াজ দ্য বয় ফ্রাইটেন্ড, ছেলেটা কিসের ভয়ে ভীত ছিল, মানে কি ভয় পাচ্ছিল না ছেলেটা ভয় পাচ্ছিল মিসেস জোন্স তাকে পুলিশের হাতে তুলে না দেয় বা জেলে না নিয়ে চলে যায়। তাহলে দ্য বয় ওয়াজ ফ্রাইটেন্ড দ্যাট মিসেস জোন্স মাইট টেক হিম টু জেল, ছেলেটা ভয় পাচ্ছিল যে মিসেস জোন্স তাকে জেলে নিয়ে যেতে পারেন। এবারে পোয়েম থেকে এসে কিউ 9 দাগে হোয়াই আর দ্য রুটস হোয়াইট, মূলগুলো সাদা কেন না মূলগুলো যেহেতু মাটির তলায় লুকানো থাকে সূর্যের আলো পায় না তাই তো সাদা হবেই। দ্য রুটস আর হোয়াইট বিকজ দে আর হিডেন আন্ডার দ্য আর্থ অ্যান্ড দে ডোন্ট গেট সানলাইট। 10 দাগে হোয়াট আর দ্য ইনসেক্টস ডুইং ইন দ্য ভ্যালি, সেই উপত্যকাতে পতঙ্গগুলো কি করছিল। দ্য ইনসেক্টস আর হামিং ইন দ্য ভ্যালি, পতঙ্গগুলো গুনগুন করছিল সেই উপত্যকায়। 11 দাগে হাউ লং উইল দ্য পোয়েটস ফ্রেন্ড লিভ, কতদিন কবির বন্ধু বাঁচবে মানে তার অমরত্বটা থাকবে কদিন। As long as men will live and eyes will see, his verse will live and it will make the friend immortal. যতদিন মানুষ বাঁচবে এবং তাদের চোখ দেখে যাবে ততদিন কবির কবিতা বাঁচবে এবং সেটা কবির বন্ধুকে অমর বানাবে। 12 দাগে হু ইনক্রিজেস দ্য ওয়ার্মথ অফ দ্য উইন্ট্রি ফ্রস্ট, শীতের সন্ধ্যায় উষ্ণতা বৃদ্ধি করে কে। দ্য ক্রিকেট ইনক্রিজেস দ্য ওয়ার্মথ অফ উইন্ট্রি ফ্রস্ট, শীতের সেই তুষারপাতে উষ্ণতা বৃদ্ধি করে ঝিঝি পোকার গান। 13 দাগে আছে ফ্রম হোয়ার উড দ্য কার্ল গ্রিন টুইগস রাইজ, কোঁকড়ানো সবুজ ডালাপালা গজাবে কোথা থেকে। দ্য কার্ল গ্রিন টুইগস উইল রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মাটির কাছাকাছি যে অংশটা থেকে গেল সেখান থেকে কোঁকড়ানো সবুজ ডালাপালা গজাবে। 14 দাগে হোয়াট ফিলস দ্য হলোজ ফুল অফ লাইট, মানে গোটা উপত্যকাকে ফাঁকা জায়গাকে আলো দিয়ে ভরিয়ে তোলে কে বা কোন জিনিসটা, হচ্ছে দ্য সান রেজ ফিল দ্য হলোজ ফুল অফ লাইট, সূর্যের রশ্মিগুলো কিন্তু ওই ফাঁকা জায়গাটাকে আলো দিয়ে ভরিয়ে তোলে। 15 দাগে হোয়াট ডাজ নেচার চেঞ্জিং কোর্স মিন, প্রকৃতির যে পরিবর্তনের নিয়ম এই কথার মানেটা কি। এভরিথিং ইন দ্য নেচার ইজ চেঞ্জেবল অ্যান্ড দিস ইজ দ্য নেচার চেঞ্জিং কোর্স, প্রকৃতিতে সবকিছু কিন্তু পরিবর্তনশীল, কোনো জিনিস অক্ষত থাকবে না, সব জিনিসে ধ্বংস আছে এবং পরিবর্তন আছে, আর এটাই হচ্ছে প্রকৃতির পরিবর্তনের নিয়ম। আর 16 দাগে হোয়ার ওয়াজ দ্য গ্রাসহপার সিন ইন সামার, গ্রাসহপারকে গরমকালে দেখা যায় কোথায়, এই উত্তর আমি খাতায় লিখিনি মুখে বলে দিচ্ছি। গ্রাসহপারকে দেখা যাবে ওই ঝোপে ঝোপে এবং নতুন বানানো তৃণভূমিতে। তাহলে দ্য গ্রাসহপার ওয়াজ সিন ইন দ্য হেজেস অ্যান্ড ইন দ্য নিউ মন মিডোজ ইন সামার। এবারে আমরা 4 দাগে গ্রামার যাবো। 4 একে ও হাউ লাকি ইউ আর, কত ভাগ্যবান আপনি, এটাকে অ্যাসার্টিভ করতে বলেছে, উত্তর হবে ইউ আর ভেরি লাকি। 2 দাগে মাই মাদার্স লাইনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড দ্যান দ্যাট অফ মাই ফাদার, আমার মায়ের বংশধর বেশি উল্লেখযোগ্য আমার বাবার বংশের থেকে। একে যখন পজিটিভ ডিগ্রি করবো তাহলে আমার বাবার বংশটা ততটা উল্লেখযোগ্য ছিল না আমার মায়ের মতো। মাই ফাদার্স লাইনেজ ওয়াজ নট অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ মাই মাদার্স। 3 দাগে ইয়োর ফেস ইজ ডার্টি আই গট এ গ্রেট মাইন্ড টু ওয়াশ ইয়োর ফেস ফর ইউ, এটাকে সিম্পল করতে বলেছে, তোমার মুখটা নোংরা হয়েছে আমার মনটা বড় হচ্ছে তোমার মুখটা আমি ধুইয়ে দেবো, তার মানে আমার মনটা বড় হচ্ছে আমি তোমার নোংরা মুখটা ধুইয়ে দেবো, দিলে সিম্পল হয়ে গেল। তাহলে আই গট এ গ্রেট মাইন্ড টু ওয়াশ ইউর ডার্টি ফেস। 4 দাগে বাট দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন ডিফারেন্টলি, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে বাট হিজ কোশ্চেন্স ওয়ার অ্যান্সার্ড ডিফারেন্টলি বাই দেম অল। 5 দাগে দ্য স্ট্র্যাপ ব্রোক উইথ এ সিঙ্গেল টাগ দ্য বয় গেভ ইট ফ্রম বিহাইন্ড, এটাকে স্প্লিট করতে বলেছে, মানে দুটো সিম্পল সেন্টেন্স বানাবো। তাহলে দ্য স্ট্র্যাপ ব্রোক উইথ এ সিঙ্গেল টাগ এটা প্রথম বাক্য, আর সেকেন্ড বাক্যে লিখবো দ্য বয় গেভ দ্য টাগ ফ্রম বিহাইন্ড। আর 6 দাগে দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন ডিফারেন্টলি, ডিফারেন্টলি কে নাউন ফর্ম করতে বলেছে, মানে ডিফারেন্স শব্দটা ইউজ করব। দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন্স উইথ ডিফারেন্স, মানে তারা সকলে ওই প্রশ্নগুলোর উত্তর দিলেন কিন্তু বিভিন্নতার সাথে। এবার 4 বি দাগে আর্টিকেল আর প্রিপোজিশন, আমি উত্তর সহ বাক্যগুলো পড়ে দিচ্ছি। আই এসকেপড ফ্রম দেম বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান দ্য জার ওয়েন্ট আউট ইন্টু দ্য পর্ক অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট। Before going away, he wished once more to beg an answer to the questions he had put. আর সি দাগে কমন এরার, এই যে একটা বাক্য দেওয়া আছে, ভুল শব্দ হচ্ছে ড্রিপ, সঠিক শব্দ হবে ড্রিপিং। তাই যে বাক্য তোমরা পরীক্ষায় লিখবে সে বাক্যটা হচ্ছে দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস দ্য বয় লুকড অ্যাট হার। এইভাবে পেজ নাম্বার 179 যে ইংরেজি পেজটা ছিল সেখান থেকে আমরা এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার আলোচনা করলাম। এর পরের পেজের আলোচনাগুলো খুব শীঘ্রই আপলোড হবে। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা প্রেস করো, পরের ভিডিওগুলো তাড়াতাড়ি পেয়ে যাবে।